বলছেন আজকে তারা সামাজিক অঙ্গীকার নিয়ে হাঁটবেন, কিন্তু আমরা বলছি আমরা রাজনৈতিক অঙ্গীকার নিয়ে দৌড়াবো। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে সমাজে নাকি লজিকের চাইতে ম্যাজিকের বেশি। আবার এই সমাজকে দিয়ে নাকি তারা সামাজিক অঙ্গীকারবদ্ধ হবেন এবং সেই সমাজ আজকে সহিংস উগ্রবাদ মোকাবেলা করতে সক্ষম হবে। মাদ্রাসা ছাত্র ভিএস কলেজ ছাত্রীদের রক্ত গরম করার মতো কিছু বক্তব্য। আজকে সরকার দলীয় 3 জন সংসদ সদস্য তাদের বক্তব্য এত বেশি অন্ধকারাচ্ছন্ন করেছেন মাননীয় স্পিকার, তারা নিজেরাও কোনো আলোর পথ দেখতে পাচ্ছেন না। কিন্তু আমাদের আজকে সরকারি দল যে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছেন তারা কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেখিয়ে যেতে পারেননি মাননীয় স্পিকার। যে বক্তব্য শুনে ওখানকার বিচারক সহ অবাক হয়ে তাকিয়েছিলেন। মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলে গিয়েছেন যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তি বলেছেন যে সমাজকে সচেতন করতে। মাননীয় স্পিকার, সেই সমাজকে সচেতন করবেন যা তার জন্য যে সময়টা প্রয়োজন, সেই সময়ের মধ্যে যদি কেউ সহিংস উগ্রবাদমূলক কর্মকাণ্ড করে বসে তাহলে তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন, আদৌ সেটি তারা করে দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, ডাইরেক্ট আমরা ভিডিও ফুটেজে চলে যাব, কারণ ওখানে ভাই যুদ্ধ হইতেছে। এক কথাই মাদ্রাসা ছাত্র একদিকে, আরেকদিকে কলেজ ছাত্রীরা কিভাবে লড়াই করতেছে, যা ভিডিওর স্কিপ না করে ফুল দেখে রাখুন, পুরাই আপনারা অবাক হয়ে যাবেন। আধারে প্রথমে ছিলাম, সে আধারেই আছি। আজকে সরকার দলীয় 3 জন সংসদ সদস্য তাদের বক্তব্য এত বেশি অন্ধকারাচ্ছন্ন করেছেন মাননীয় স্পিকার, তারা নিজেরাও কোনো আলোর পথ দেখতে পাচ্ছেন না। মাননীয় স্পিকার, আমি এবং আমার দল তথ্য, যুক্তি ও দলিল প্রমাণের ভিত্তিতে সহিংস উগ্রবাদ মোকাবেলায় সামাজিক অঙ্গীকারের সুনির্দিষ্ট রূপরেখা দেখিয়ে গিয়েছি, কিন্তু আমাদের আজকে সরকারি দল যে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছেন তারা কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, তাদের কিছু যুক্তিকে খণ্ডন করছি। তারা বলেছেন সহিংস উগ্রবাদের সংজ্ঞা দিয়েছেন। আমরা প্রথমেই বলেছি সহিংস উগ্রবাদ মানে শুধুমাত্র জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নয়। সহিংস উগ্রবাদ হচ্ছে একটি ছেলে আরেকটি ছেলেকে যখন ঘরের কোণে, স্কুলের কোণে যখন আহত করছে, হত্যা করছে, তার যে মনের যে আদর্শ, তার অন্তরের যেই প্রেরণা, সেই জায়গা থেকে দূর করতে হবে। যদি সেই জায়গা থেকে দূর করে না করি তাহলে কিন্তু কখনোই রাজনৈতিকভাবে দূর করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, তারা উগ্রবাদ নামক আদর্শকে রাজনীতি দ্বারা মোকাবেলা করতে চান, একটি হাস্যকর পরিস্থিতি। মাননীয় স্পিকার, উগ্রবাদ নামক আদর্শকে মোকাবেলা করতে হলে আমাকে সামাজিক অঙ্গীকারের মাধ্যমে যেতে হবে, কেননা এই আদর্শ শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই শুধুমাত্র আদর্শ একটি জায়গায় সীমাবদ্ধ নয়, এটা প্রতিটি ঘরে ঘরে রন্ধ্রে পৌঁছে গেছে। পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সকল জায়গা থেকে এটা নির্মূল করতে হবে। মাননীয় স্পিকার, তারা হেলোসিটি অ্যাপের কথা বলেছেন। আজকে সরকার দল বলেন আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আজকে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই হেলোসিটি অ্যাপ তৈরি করেছেন। মাননীয় স্পিকার, তারা সুনির্দিষ্ট কত দিনে কত তারিখে কোনো নির্দিষ্ট রূপরেখাও দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, তারা অস্ত্র জমা দেওয়ার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে অস্ত্র জমা দিয়েছেন, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের অঙ্গীকার নিয়ে অস্ত্র জমা দেননি, বরং তারা সামাজিক দায়বদ্ধতা থেকে অস্ত্র জমা দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে তাদের এই যুক্তি দেখে আমরা বলতে চাই, তাদের এই কথার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এমন একটি কথা, গোসল করিব, সাঁতার কাটিব, মাথা ভিজাইব না, সত্য জানিব, সত্য শুনিব, স্বীকার করিব না। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে এই সরকার দল থেকে উত্থাপিত বিলটি মহান সংসদে যেন কোনোভাবেই পাস না হয়, এর জোর দাবি জানি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখানে শেষ নয়, কলেজ ছাত্রীরাও হুঙ্কার দিবে। এখন মাদ্রাসা ছাত্ররা তো হুঙ্কার দিয়ে সবাইকে অবাক করে দিল। এবার আমরা শুনবো কলেজ ছাত্রীরা কিভাবে হুঙ্কার দিতেছে। মাননীয় স্পিকার, তারা বলছেন আজকে তারা সামাজিক অঙ্গীকার নিয়ে হাঁটবেন, কিন্তু আমরা বলছি আমরা রাজনৈতিক অঙ্গীকার নিয়ে দৌড়াবো। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে সমাজে নাকি লজিকের চাইতে ম্যাজিকের বেশি। আবার এই সমাজকে দিয়ে নাকি তারা সামাজিক অঙ্গীকারবদ্ধ হবেন এবং সেই সমাজ আজকে সহিংস উগ্রবাদ মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলে গিয়েছেন যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তি বলেছেন যে সমাজকে সচেতন করতে। মাননীয় স্পিকার, সেই সমাজকে সচেতন করবেন যা তার জন্য যে সময়টা প্রয়োজন, সেই সময়ের মধ্যে যদি কেউ সহিংস উগ্রবাদমূলক কর্মকাণ্ড করে বসে তাহলে তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন, আদৌ সেটি তারা করে দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আমাদেরকে সুনির্দিষ্ট করে তারা কিছু দেখিয়ে যেতে পারেননি। আরেকটি বিষয় তারা বলছেন সহিংস উগ্রবাদ নাকি একটি স্পর্শকাতর বিষয়। মাননীয় স্পিকার, আমার সমাজে যখন আজকে সহিংস উগ্রবাদের মতো ব্যাধি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, তারা প্যারাসিটামল দিয়ে নির্মূল করতে চাচ্ছে, তখন আমরা কিভাবে একটি স্পর্শকাতর বিষয় এটাকে বলি? মাননীয় স্পিকার, এটি তো আমার রাজনৈতিক সমস্যা, আর রাষ্ট্রের কোনো সমস্যা রাজনৈতিক অঙ্গীকার ছাড়া আপনারা কিভাবে সমস্যার সমাধান করতে কল্পনা করছেন? মাননীয় স্পিকার, তারা অত্যন্ত হাস্যকর একটি যুক্তি দ্বারা বলেছেন যে আজকে আমাদের জলদস্যুরা যখন আত্মসমর্পণ করছে তারা নাকি আজকে উস্কানি প্রাপ্ত হচ্ছে। মাননীয় স্পিকার, তারা যদি আজকে আত্মসমর্পণ না করে ওখানে গিয়ে আমাদেরকে ধরে মেরে ফেলতো তাহলে বোধহয় আজকে তারা খুশি হতেন। মাননীয় স্পিকার, সহিংস উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা, আর এই বৈশ্বিক সমস্যার জন্য একজন মানুষের শুধু সচেতনতা প্রয়োজন নেই, কারণ সচেতনতা মানুষের নৈতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। যখন একটি মানুষ নিজের বিবেকবোধ থেকে বিতাড়িত হয়ে আসবে তখন তার সামাজিক অঙ্গীকার উঠে যাবে, আর সেখানে আমাদের রাজনৈতিক অঙ্গীকারের আদর্শ। মাননীয় স্পিকার, যেখানে গিয়ে সামাজিক অঙ্গীকার শেষ হয় সেখানে গিয়ে আমার রাজনৈতিক অঙ্গীকার শুরু হয়। মাননীয় স্পিকার, তাই সব শেষে আমার এই রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে সহিংস উগ্রবাদ বন্ধ করার লক্ষ্যে আমাদের এই প্রস্তাবটি পাস হওয়া অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। আসলে দেখার মতো ভিডিও হলে অবশ্যই আপনারা দেখবেন, এটা আমি জানি। আমি বলবো নাকি রক্ত গরম করার মতো ওই বক্তব্যগুলোই এখানে আপলোড করা হয়, তো এজন্য অবশ্যই
কেউ যদি মিস না করতে চান এই সকল বিতর্ক অনুষ্ঠানগুলো, বক্তব্যগুলো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবারও কোনো একটা রক্ত গরম করা বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।